যাদের জন্মছকে রবি এবং কেতু একত্রে যে কোনো ঘরে বসে আছে, আমার যতটুকু উপলব্ধি যে তাদের জীবন সাধারণ নয়। যাদের জন্মছকে রবি এবং কেতুর সাথে যদি আর কেউ বসে থাকে, তাহলে তার সেই জীবন কিন্তু আরেকটু জটিলতার দিকেই এগোলো। এবার এই যে জটিলতা, তাকে কি করে আশীর্বাদে পরিণত করতে হবে, সেটা কিন্তু তার জীবনই তাকে সাড়া দেবে। বাট আজকের যুগে মানুষ যেভাবে জীবনযাপন করে, সে তার নিজের বিবেকের সাড়া, নিজের মনের সাড়া, নিজের আত্মার সাড়া, যাই বলি না কেন, তাকে সে আর চিনতে পারে না, বুঝতে পারে না। শোরগোল চলছে জীবনের ভেতর। রবি কেতু আপনার জন্মছকে যদি একত্রে কোনো ঘরে বসে থাকে, এই 12টা ঘরের মধ্যে কোথায় বসে থাকলে কী ফল হবে আমরা আলোচনা করব। কিন্তু রবি কেতু যদি একত্রে বসে থাকে, আপনি আপনার জীবন তাকে অন্য রূপে আপনি উপলব্ধি করেন। এবার আপনি উপলব্ধিটা ঠিক করছেন নাকি ভুল করছেন, সেই সমালোচনাও আমি কিন্তু করব, ওটা আমার পার্ট। বাট গোবিন্দদার মতো করে কি বলবে আমি জানি না। গোবিন্দদা, রবি এবং কেতু এর গুরুত্ব কোথায়? একটা জন্মছকে আলাদা আলাদা বসে থাকা রবি কেতু, তার গুরুত্ব কোথায়? আর একত্রে, আমরা তো একত্র নিয়ে কথা বলবো কুম্ভ লগ্ন রাশি সাপেক্ষে, তো এর গুরুত্বটা কোথায়? প্রথমে গ্রহের গুরুত্বটা আগে বুঝতে হবে। একদম তাই। তারপর তো আমি যৌথ গুরুত্বটা বুঝবো না। কালপুরুষ চক্র যদি আমরা বিশ্লেষণ করি, একটি গ্রহের সুনির্দিষ্ট ঘর আছে, সেটা হচ্ছে রবির, এবং সেটা সফল বা প্রতিষ্ঠা পাওয়ার জায়গায়। কেতুর সেরকম কোনো ঘর সুনির্দিষ্ট নেই। তারা যার সাথে বসবে তার সাথে বসে সেই অনুযায়ী ঘর অনুযায়ী ফলদান করবে। ক্লিয়ার? এবারে আরেকটা জিনিস বোঝার আছে, রবি কে? রবি হচ্ছে আলোকদাতা গ্রহ। জীবনের যত আলোর দিক আছে সেই পথটা দেখায়, জ্ঞান দেখায়, ছটা দেখায়, তোমার তেজ দেখায়, তোমার তীব্রতা দেখায়, তোমার প্রতিষ্ঠা দেখায়, এগুলো তো দেখাচ্ছে, কারণ তিনি আলোর প্রতীক। আবার ঠিক উল্টো দিকে কেতু, কেতু হচ্ছে অন্ধকার সব কিছুতে। সে দেখতে পায় না, শুনতে পায় না, তার কিছু অনুধাবন শক্তি নেই, তার যা আছে অন্তর্নিহিত ভাব, অনুভব, চোখে মুখে সে দেখতে চায় না। বোঝা গেল? অর্থাৎ সে যেটাকে ভালো মনে করবে তার ভালো অনুভবে, উপরটা চকচক কি কালো কি সাদা সে দেখতে পায় না, অনুভবে যেটা হয় সেটাই। অর্থাৎ একজন হচ্ছে গুপ্ত, একজন হচ্ছে প্রকাশের, পার্থক্যগুলো বুঝতে হবে। এই দুয়ের সমন্বয় ঘটছে। এই দুয়ের সমন্বয়ে কখন ভালো দেবে কখন খারাপ দেবে, কোন জায়গায় ভালো দেবে কোন জায়গায় খারাপও দেবে, মানে কোথায় জন্মছকে কোন ঘরে অবস্থান করলে ভালোও দেবে। সব জায়গায় যে খারাপ দেবে এই যোগ ঠিক নয়। আবার কে কোথায় কতটা ভালো দেবে এও তো একটা প্রশ্ন। এখানে সংক্ষেপে একটু ভাই বলে রাখি, রবি হচ্ছে উদীয়মান 10 ডিগ্রির মধ্যে রবি যদি থাকে তাহলে তার প্রভাব বেশি। এই 10 ডিগ্রির মধ্যে কেতুর প্রভাব কিন্তু কম। আবার 20 থেকে 30 ডিগ্রি এখানে কেতুর প্রভাব বেশি। রাত্রিকালীন ডিগ্রি রবির প্রভাব কম ওই জায়গায়। তাইলে এবারে যে ডিগ্রিতে বসে আছে তুমি যতই চেষ্টা করো, যদি রবি দুর্বল হয়ে যায় তাহলে সেই জায়গায় তার ফল পেতে বিলম্ব হবে, দেরি হবে, পাবে না। আবার যদি রবির উদীয়মান ডিগ্রিতে থাকে তখন কি হচ্ছে, যতই বাধা দিক সেই বাধা অতিক্রম, বাধা আসবে, কেতু আছে, বাধা অতিক্রম করেও সে ফল লাভ করবে, হয়তো একটু দেরি হবে। বোঝা গেল জিনিসটা? এই জায়গায় একটা ব্যাপার আছে। খালি চোখে আমরা যা দেখতে পাই যে ভোরবেলা থেকে একেবারে গোধূলি লগ্ন পর্যন্ত সূর্যের আলো আপনি পাচ্ছেন। কেতুর সময়কাল হচ্ছে রাত্রি 12টার পর থেকে শুরু হয় কেতুর সময়কাল, রাত্রিকালীন ডিগ্রি। ঠিকই বলেছ, তাই না? খালি চোখে আমরা যে জায়গাটা দেখি, তুমি যেটাকে ডিগ্রি দিয়ে মাপলে, আমি সহজভাবে ওনাদের জন্য এই জায়গাটা বলছি। যাদের উপর দেখবেন
ঈশ্বরীয় কৃপা আছে বা ভৌতিক ক্রিয়া হয়, মানে সূক্ষ্ম শক্তির আবেশ তার শরীরের ভেতর ঢোকে, তাদের মধ্যে কিন্তু ওই রাত্রিকালীন জায়গাটা তারা কিন্তু পায়, বুঝতে পারে। একদম তন্ত্রক্রিয়াগুলো রাত 12টার পরেই শুরু হয়, দেখবে। কেতু তো তন্ত্রক্রিয়ার কারক গ্রহ। হ্যাঁ, দেখবে তন্ত্রক্রিয়াগুলো যারাই করেন তারা গভীর একটা নিশীথ রাত খুঁজে নেন, অমাবস্যা, চতুর্দশী, মানে এইসব গভীর রাত্রি, এবং রাত 12টার পরে তুমি যেটা বললে কেতুকাল যেটা। হ্যাঁ, মানে যারা করছেন আর যারা মানে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ওই রাত্রিবেলা কিন্তু এর প্রকোপটা শরীরের ভেতর পাওয়া যায়। এবার রবি এবং কেতু, মানে আত্মা কেতুযুক্ত থাকছে, এক্ষেত্রে তন্ত্রক্রিয়া হয় কি না, নাকি রবি এক্ষেত্রে কতখানি উদীয়মান, ওই যে দাদা ওই কারণে ডিগ্রিটা বলে গেল। ব্যাকরণ, অনেকের মনে হয় যে কেন ব্যাকরণ বলছে, আরে আমরা আপনার জন্মছকে রবির ডিগ্রি দেখেই বুঝতে পারি যে না, ওখানে রবির প্রকাশ ভালো আছে, 10 ডিগ্রির মধ্যে আছে, কোনো তন্ত্রক্রিয়া হবে না, পারবে না, ব্যাক করে যাবে, আপনার ভেতর দিতে পারবে না, আপনার প্রকাশ বিকাশ সেখানে যে লেভেলে আছে আপনার উপর ক্ষতি করতে পারবে না। জার্ম তো ঘুরে বেড়াচ্ছে বায়ুমণ্ডলে, হ্যাঁ, আমাদের মধ্যে ইমিউনিটি আছে, সেই কারণে আমরা টিকে আছি। মাঝে মাঝে আমাদের লটকে গিয়ে ওষুধ খেতে হয়, তখন জার্ম ঢুকে পড়েছে শরীরের ভেতরে। একদম। এবারে কোথায় কোথায় বসে, আপনাদের জন্মছকে কোথায় কোথায় বসে আছে, আপনার জন্মছকে যে কোনো একটা জায়গাতেই বসে থাকবে রবি কেতু, আপনি সেই ঘরের ফলটাকে মেলাবেন। আমরা এখানে ফল নিয়ে এবারে চলে যাচ্ছি, একদম। এবং যেখানে যেখানে মনে হবে নির্দ্বিধায় জ্যোতিষীয় ব্যাখ্যায় যেতে হবে, বুঝতে হবে, যাতে আপনাকে কেউ ভুল না বুঝিয়ে দেয় কোনো জ্যোতিষী। আমরা ছাড়াও সমাজে ভালো জ্যোতিষী আছে, আপনি তার কাছেও যাবেন, কোনো সমস্যা নেই, আমাদের সাথে যোগাযোগ নাই বা করলেন, কিন্তু বুঝে নিন যাতে আপনি বুঝতে পারেন যে কোন জ্যোতিষী ভালো। রবি এবং কেতু, আমি মারাত্মক একটা জায়গা দেখি, দ্বাদশ দেখি। এই দ্বাদশে রবি কেতু যার আছে, কুম্ভ লগ্ন সাপেক্ষে, কুম্ভ রাশি সাপেক্ষে, মূলত লগ্নকে নিয়েই আমি বেশি আলোচনা করছি। এই দ্বাদশে যার রবি এবং কেতু একত্রে বসে আছে, এই রবি কেতু জাতক জাতিকাকে কি ফল দেবে? আচ্ছা, আধ্যাত্মিকতার পথে আত্মা যেতে চাইবে, আত্মা আচ্ছা, আধ্যাত্মিকতার পথে যেতে চাইবে, তন্ত্রের দিকে ধাবিত হবে। শিখতে, হ্যাঁ, শিক্ষাও হতে পারে, অনেকে শিক্ষা করবে না, সবাই কি শিখতে যাবে তন্ত্র? না, তন্ত্রের যেসব দেবী আছেন, গোচরে বা অগোচরে, তার মন চাইবে, তার আত্মা চাইবে যে একটু মায়ের চরণে বসি। তার মানে সেটা শেখা নয়, একটা উপলব্ধি। মানে মা কালীকে, হ্যাঁ, মা তারা, ধূমাবতী, যে যার প্রিয়, মাতঙ্গী, হ্যাঁ, হ্যাঁ, এইসব জায়গায় এখানে বসতে চাইবে, মায়ের চরণে একটু আশ্রয় নিতে চাইবে। এরা দেখবে পবিত্র মন্দির, যেখানে মন্দির জাতীয় জায়গা, সেই জায়গায় বসতে ভালোবাসে, শ্মশানে গিয়ে বসে থাকতে ভালোবাসে। কিছু মানুষ আছে, দেখবে একটা খেলার গ্রাউন্ড আছে, সাইডে একটা শ্মশান আছে, উনি গিয়ে না সেই শ্মশান সংলগ্ন জায়গায় বসে খেলাটা দেখছেন, অথচ অন্যান্য দিকে জায়গা পড়ে আছে, সেই জায়গায় তার মনে হবে এটাই পছন্দের জায়গা। এইগুলো ওগুলো জানতে না, নিজের থেকে চলে আসে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, মানুষের মধ্যে প্রশ্ন আসবে যে হ্যাঁ, আমার তো দ্বাদশে রবি কেতু আছে, কিন্তু এখন আমার কই, আপনি যা বলছেন যে আমি আধ্যাত্মিকতার পথে যাব, মানে দেবীদের এই যে তাদের প্রতি আমার মানে ইচ্ছেটা বাড়বে, সাধনা করি বা নাম জপ করি, জয় কালী জয় কালী বলতে থাকি সারাদিনে, কই করছি না তো আমি। আচ্ছা, এর একটা প্রশ্ন আছে। প্রথমত তোমাকে বলি দশাটা কার চলছে, কারণ হ্যাঁ, কেতু রবি বসে আছে, মেশিন আছে, মেশিনটা স্টার্ট দিলে তো চলবে। স্টার্টটা কখন নেয়? যখন দশা অন্তর্দশা আসে। আচ্ছা, মানে একটা মানুষের জীবনে, আমি সহজ করি এই জায়গাটা, দশা অন্তর্দশা বলতে পিরিয়ড, সময়কাল কেমন। আপনার এখন ধরুন 30 বছর বয়স চলছে, কথার কথা বলছি, এখনো রবির দশা আসেনি বা কেতুর অন্তর্দশা আসেনি একসাথে, বা কেতুর মহাদশা আপনি এখনো পাননি, রবির অন্তর্দশাও পাননি, বা কেতুর অন্তর্দশা পাননি, কারোর একজনেরও দশা অন্তর্দশা পাননি, ঠিক আছে।
তাহলে এই যে অনুভবগুলো, দ্বাদশের যে অনুভবগুলো দাদা বলল, এটা আপনার মধ্যে প্রকট হবে না। মূলত যেটা দেখা যায়, যাদের এই দ্বাদশে রবি কেতু একত্রে থাকে বা যাদের দ্বাদশে কেতু বসে থাকে, এদের জীবনের প্রথম ভাগটা রাহু ছোটাবে চারপাশে, একাধিক সম্পর্ক, ব্র্যান্ড, এই ব্র্যান্ডের জুতো জামা এইসব ছাড়া গায়ে উঠবে না, ইত্যাদি ইত্যাদি, খাবার দাবার এই সেই মগজমারি। একেবারে 40-42 বছর বয়সের পর তখন যদি দশা অন্তর্দশা ঢুকে যায় বা নাও ঢুকে যায়, ওটা যেন তাকে ধীরে ধীরে এই রবি কেতুর ভাব তার মধ্যে প্রকট হয়ে যাচ্ছে, একদম। তাই না? আচ্ছা, তোমার দ্বাদশ নিয়ে আর কিছু বলার আছে? হ্যাঁ, অনেক আছে। প্লিজ প্লিজ। আরে একটা ঘর নিয়ে এখনো চলো না, 30 মিনিট হবে। হ্যাঁ, আমি বলছি, তুমি দেখো। আচ্ছা, সপ্তমপতি এই জায়গায় দেখো, সপ্তমপতি দ্বাদশে যাচ্ছে, রবি। হ্যাঁ, রবি। সপ্তম থেকে আমরা দাম্পত্য, ব্যবসা, বিবাহ আলোচনা করছি। কেতু ওই জায়গায় তার সঙ্গে আছে। এবারে তাইলে কি হচ্ছে, দাম্পত্য দ্বাদশে গেল, দাম্পত্য ব্যয়ের জায়গায় গেল, ভাইটাল জায়গা, খারাপ। দাম্পত্য ব্যয়ের জায়গায় খারাপ। হাসপাতাল, জেলখানা, চিকিৎসা, পার্টনার যাবে ওই জায়গায়। কেতু তার অন্ধকার জায়গাটাকে চাপাবে। যদি কেতুর ডিগ্রিতে রাহু ঢুকে যায়, কথাটা বুঝবে সবসময়। কেতুর ডিগ্রিতে, এই যে আগে আলোচনা করে গেলাম, রাত্রিকালীন ডিগ্রি, দিবাকালীন ডিগ্রি বলে গেলাম না, কেতুর ডিগ্রিতে গিয়ে ঢুকে গেছে কে? রাহু। রাহু কোথায়? সরি, কেতুর ডিগ্রিতে রবি ঢুকে গেছে। তাইলে রবি সেখানে তার অস্তিত্ব হারিয়ে ফেললো। তুমি কি করলে? তোমার পার্টনার সেখানে দ্বাদশে চলে গেল, ব্যয়ের জায়গায় চলে গেল, কিছু একটা কুবুদ্ধি, কুমন্ত্রণা, কুজাতীয় জায়গায়। পার্টনার অসুস্থ হতে পারে, দুরারোগ্য রোগ, দীর্ঘমেয়াদী রোগ, স্নায়ু রোগ, বহুবিধ রোগ আছে এই জায়গায়। গোড়ালির রোগ, দীর্ঘমেয়াদী রোগে চলে যেতে পারে। আচ্ছা, কেতুযুক্ত দ্বাদশে পার্টনারের চোখের রোগ আসতে পারে, তোমারও আসতে পারে, তো পার্টনারের বেশি চোখের রোগ আসার সম্ভাবনা, মাথার রোগ আসার সম্ভাবনা। ইনি যদি বিদেশে বিবাহ করেন, হ্যাঁ, তাহলে তো এই ফলগুলো, এই যে খারাপ জায়গাগুলো যেগুলো বলছো, এগুলো তো এতটা হবে না। না, এতটা হবে না। উল্টো এই বিয়ে করলে কি হবে জানো? একটা বৈদেশিক বাণিজ্যের মাথা, মানে মাথার মধ্যে আসবে, একটা বিদেশে বিয়ে তো করে নিলাম, একটা বিদেশে বাণিজ্য করা যায় কিনা দেখা যাক। মানে শ্বশুর বাড়ির জায়গায়, হ্যাঁ, বা যেখানে বিয়ে করছেন আর কি, যে দেশের মেয়ে বা ছেলের সাথে আপনি বিবাহ করছেন, সেখানে কিছু একটা বিজনেস শুরু করার চিন্তা ভাবনা মাথায় আসবে, আসবে, নিজের থেকে চলে আসবে। হ্যাঁ, এই কানেকশন তৈরি হয়ে যাবে, কানেকশন তৈরি হয়ে যাবে। এগুলো বুঝতে হবে। ব্যাপারটা বোঝা গেল। এবারে ব্যবসা গেল, দাম্পত্য গেল এই জায়গায়। আর বিবাহ একটু দূরে করা ভালো, তুমি যেটা বললে, বিবাহটা দূরে করলেই ঠিক আছে, দূরে যেতেই হবে, করতেই হবে। হ্যাঁ, এই জায়গায় না, তবু লগ্ন কোথায় বসে আছে, শনি কোথায় বসে আছে, সেটা দেখে নিতে হবে। আচ্ছা, না, লগ্ন তো আমরা ধরে কথা বলছি সবসময়, দ্বাদশ বলছি না। হ্যাঁ, না না, দ্বাদশ ধরে বলছি, কিন্তু শনি জন্মছকে ওনার কোথায় বসে আছে, অন্যান্য কিছু, অন্যান্য গ্রহ বিবেচ্য কেন, এর উপর বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, কিঞ্চিত হলেও ভালো, খারাপ ফলটা ভালোর দিকে যাবে, বৃহস্পতির দৃষ্টি স্বাভাবিক। স্বাভাবিক। আচ্ছা, আমরা আর কতগুলো জায়গাতে একটু চটপট করে ঘুরে একদম ফেলি। একদম। সপ্তমে রবি এবং কেতু, হ্যাঁ, যে ভয়াবহতা দ্বাদশে বসে থাকলে ওনারা পাবেন, ওনাদের জন্মছকে দ্বাদশে যদি রবি কেতু বসে থাকে, সপ্তমে বসে কি কি ফল পাবেন? প্রায় কিছুটা একই ফল। সপ্তমে বসলে কুমন্ত্রণা দেওয়ার প্রভাবে, হ্যাঁ, ওনার পার্টনার উত্তেজিত হবেন বা তার দ্বারা প্রভাবিত হবেন। ওনার পার্টনার একটু ক্রোধী, রাগী বা উগ্র স্বভাবের হওয়ার সম্ভাবনা আছে। ওনার ব্যবসা ক্ষেত্রে, বৈদেশিক বাণিজ্যে কিন্তু প্রচণ্ড পটু হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ব্যক্তি, এক্ষেত্রে ব্যক্তি। আর আগেরগুলো বললাম পার্টনার, বুঝতে পেরেছ? দাম্পত্যে মাঝে মাঝে অন্ধকার আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এই ক্ষেত্রে। আবার এই ক্ষেত্রে যদি ওনার পার্টনারে রবি তো নিজের ঘর, ভালো ডিগ্রি পেয়ে থাকে, রবি যদি ভালো ডিগ্রি 10 ডিগ্রির মধ্যে, হ্যাঁ, তাইলে ওনার পার্টনারের দ্বারা বৈদেশিক বাণিজ্যে প্রফিটের জায়গা বেশি হবে। আচ্ছা, পার্টনারের নামে যদি অন্তত বিজনেসটা থাকে, তাহলে ভালো প্রফিট পাবে। একদম, মানে বাণিজ্যটাই তিনি যুক্ত থাকবেন, সাথে তার পার্টনারকে নিয়ে নেন। তাইলে কি হবে না, একটা ভালো জায়গা তৈরি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ঘরে চলে যাই। ধরো ওনাদের কারোর জন্মছকে একাদশ ঘর, ভালো ঘর, লাভস্থল, এখানে রবি আর কেতু একত্রে বসে আছে, কি কি ফল পাবে? উপার্জন ভালো হবে
এবং এক কথায় ধীর লয়ে উপার্জন হবে। যারা গুপ্ত তন্ত্র বা গুপ্ত বিদ্যা এই যে কেতুর বৈদেশিক বাণিজ্য এইসব জায়গা থেকে কাজ করেন, সেখানে লাভবান হওয়ার যোগ প্রবল আছে। ওই জায়গায় রবি কেতু কিন্তু ভালো ফল দান করেন, ভালো ফল দান করছে। আচ্ছা, ভাগ্যস্থলে থাকা মানে একেবারে সবকটা ঘরকে কিন্তু প্রভাবিত করছে। কেমন? একদম একদম। রবি কেতু এই ভাগ্যস্থলে কারোর জন্মছকে আছে, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে, মূলত লগ্ন সাপেক্ষে বেশি বলছি, আপনার নবমে রবি কেতু আছে। ভাগ্য পুরোপুরি বিড়ম্বিত হবে, মানে পুরো অন্ধকার, পুরো অন্ধকার, আটকে যাবে কাজ, হওয়া কাজ 90% 99% হয়েও হবে না। এই চাকরির পরীক্ষাটা রেডি করে দিয়েছিলাম, পরীক্ষা খুব সুন্দর হয়েছে, রেজাল্টের দিন দেখা গেল মাত্র 2 মার্কের জন্য পেলাম না। টেন্ডারটা পেতে পেতে মাত্র 5 টাকার ডিফারেন্সে টেন্ডারটা বেরিয়ে গেল। নিয়ম তো নিয়ম, একদম তাই, বোঝা গেল। বিবিধভাবে ভাগ্য শেষ মুহূর্তে গিয়ে বিড়ম্বিত হবে বা ভাগ্য দীর্ঘায়িত বিড়ম্বনা চলবে, একটা একের পর এক চরম অবসাদ মানে ভুগবেন তখন। কি বলবো জানো, আফসোস আর আফসোস। হ্যাঁ, এবং এর থেকে আরেকটা জিনিস ঘটবে, এই করতে করতে যেন ধর্মের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। আচ্ছা, মনে হবে ধর ওসব ঠাকুর কেউ নেই, একদম কিছু নেই, আমাকে দেখছে না, ওদের দেখবেন মানে হিন্দু মুসলিম খ্রিস্টান উমুক তুমুক সব বাদ দাও, হাঁটাও সব কিছু নাই, এগুলা ফালতু কথা, বেকার বকছে ওরা বসে। এই যে আমরা কথা বলছি, যাদের নবমে রবি কেতু আছে, দেখবেন আমাদের কমেন্ট করে সব ফালতু বকাবকি বন্ধ করুন, তো ওরাই বলবে। কারণ উনি মানে আপনি আপনার জীবনে হতাশা পেতে পেতে, পরিশ্রম দিতে দিতে, নানানভাবে চেষ্টা করে করেও যখন হচ্ছে না কোনো রকম ভাবে, তখন মনে হবে যে না, বাকি সব ভাই সব মিথ্যা, মানে সবাই যেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হ্যাঁ, মানে সব কেউ নেই, ঈশ্বর নেই, কিন্তু ঈশ্বর ষড়যন্ত্র করছে। জ্যোতিষবিদ্যা ভুল, কিন্তু না, রবি কেতু আমার উপর ষড়যন্ত্র করছে, সব বিপর্যয় চলছে। আচ্ছা, সফলতার জায়গা, পঞ্চম জায়গা, ওখানে যদি কারো রবি কেতু থাকে, এই জায়গায় কিন্তু আমাকে ডিগ্রিটাকে আগে বিন্যাস করতে হবে, কারণ ডিগ্রি বিন্যাস এখানে খুব জরুরি। কারণ এই জায়গায় রবি কেতু খারাপ ফল দেয়। আমি ছোট্ট করে একটা প্যারামিটার যোগ করি, তুমি ডিগ্রিটাকে যোগ করো। ধরো কারোর পঞ্চমে রবি কেতু আছে, এবার পঞ্চমে রবি কেতু থাকা মানে তার মধ্যে কিন্তু একটা ভাবনাবোধ থাকবে যে আমি কত তাড়াতাড়ি জনসমাজে প্রতিষ্ঠা পেতে পারি এবং সাংসারিক জীবন, সেখানে যেন আমি আমার মতো করে যেন বিবাহ হয়, আমার মতো করে যেন পরিবারকে গোছাতে পারি, এই ভাবনাই থাকবে। কেননা যার যেখানে পেট খারাপ যেদিন হয়, সেদিন তার লুচি তরকারি খাওয়ার ইচ্ছে বেশি জাগে। এই জায়গাটা একটু বলো আমাকে। এই জায়গাটায় কেতু নিচস্থ ঘর, যার জন্য কেতু এখানে একদম সুফল দিতে পারবে না, তার মানে কুফলটা দেবে। বুঝতে পেরেছ? বিড়ম্বনা দেবে কেতুর দ্বারা। এবার তোমাকে বললাম যে রবি যদি এখানে খুব ভালো থাকে, কারণ মিত্র গৃহ, ধরো রবি 10 ডিগ্রির মধ্যে আছে, মিত্র গৃহ, তাইলে কি হবে, কেতুর বিড়ম্বনাটাকে প্রশমিত করে সে কিন্তু প্রতিষ্ঠা পাবে, সরকারি চাকরি পাবে। হ্যাঁ, কোন ধরনের পাবে, প্রশ্নটা কোন ধরনের? গুপ্ত বিভাগগুলোতে পাবে। ইয়েস, গুপ্ত বিভাগ। মানে আপনি রবি কেতু আপনার পঞ্চমে আছে, হতাশ হওয়ার দরকার নেই। প্রেম আসবে, প্রেম হতাশ হবে, এসে অপমান করে দিয়ে যাবে। আপনি আইবি সেক্টরের জন্য, সরকারি চাকরি বাকরির জন্য নিজে তৈরি করুন নিজেকে। একদম একদম। এই ক্ষেত্রে ভাই আমার পরামর্শ, কেতুটা যদি নেহাত খারাপ থেকে থাকে, নেহাত একদম, একে তো নিচস্থ জায়গা, ওখানে কেতুটাকে একটু ঠিকঠাক করে নিতে পারলে, ওই যে না সাপে বর দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এবার যাই লগ্নে। লগ্নে কেতু এবং রবি একত্রে। আচ্ছা, রাহু আমরা মাথায় রেখে দিয়েছি, কেননা কেতু এখানে থাকা মানে রাহু ওখান থেকে দৃষ্টি দিয়ে একে প্রভাবিত করছে। ও রাহুকে আপনার উচ্চারণ করছি না, আমরা ওখান থেকে ক্যালকুলেশন করে ফল বলে দিচ্ছি, চাপ নেই। রবি এবং কেতু এখানে, এই জাতক জাতিকার পুরো জীবন কাঠামোটাকে তুমি তোমার মতো করে বলো। আচ্ছা, এর জন্ম থেকে একদম প্রতিষ্ঠা পাওয়া শেষ জীবন পর্যন্ত তোমার এখন 5 মিনিট তুমি বলো। আচ্ছা, তাইলে আমি একদম নক্ষত্র ভেঙে বলবো। হ্যাঁ, তুমি বলো বলো বলো। দেখো, এখানে 3টে নক্ষত্র, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, লগ্নটাই, অর্থাৎ কুম্ভ লগ্নে। এবারে ধনিষ্ঠায় যখন কেতুর অবস্থান ঘটবে, রবির অবস্থান ঘটবে, ভালো ফল পাবে। যদিও শনির ঘর,
সুটেড নয়, কিন্তু চেয়ারগুলো ভালো পেয়ে যাচ্ছে। ধনিষ্ঠা পেয়েছে, ধনিষ্ঠা নক্ষত্র যাদের হ্যাঁ, পেয়েছেন, মানে কারণ এবারে কেতু- দেখো, কেতু পেয়েছে না রবি পেয়েছে? দুজনই পেয়েছে, আচ্ছা, দুজনে পেয়েছে। দুজনেই পেয়েছে। কেন? যে এই জায়গায় কেতু কিন্তু এখানে প্রশমিত হয়ে গেল রবির কাছে। অ্যাডভান্স লেভেলের এটা বলছি এই কারণেই, কারণ না যাদের জন্মছক অনেকবার তারা অনেক জ্যোতিষীকে দেখিয়েছেন বা নিজে পর্যালোচনা করতে করতে নক্ষত্রগুলো বুঝে গেছেন যে আমার রবি ধনিষ্ঠাতে আছে, কেতুও ধনিষ্ঠাতে আছে। হ্যাঁ, আপনাদের জন্য এই শেষের পোর্শনটুকু আমরা আলোচনা করছি। একদম খুব মনোযোগ দিয়ে শুনবে। কুজবৎ কেতু, হুম কুজ মানে মঙ্গল, ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। সেই নক্ষত্রে মোটামুটি একটা কেতু সাবলীল, আর মঙ্গলের সাথে রবির সম্পর্ক ভালো, তাইলে এই নক্ষত্রটা উভয়ের ক্ষেত্রে ভালো। বোঝা গেল? আর আমরা যারা জাতক, আমরা চাই আমার রবির প্রভাবটা বিস্তার পাক প্রত্যেকের মনে, তাইলে কারণ এটা ভাবের ঘরে বেশি বিচরণ করি আমরা, ভবের ঘরে বেশি বিচরণটা ভালোবাসি। তাইলে ভবের ঘরের ফলটা পেতে গেলে এই জায়গায় ভবের ঘরের ফল ভালো আসবে। দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য, বিভিন্ন জিনিস চাওয়া পাওয়া, নিজেকে প্রতিষ্ঠা করা, গুপ্ত জায়গায় প্রতিষ্ঠিত হওয়া, গুপ্ত জায়গার সেক্টর যে তুমি বললে, গোয়েন্দা ডিপার্টমেন্ট, হ্যাঁ, আইবি ডিপার্টমেন্ট, প্রতিষ্ঠা নানান করা, দিকে, হ্যাঁ। এবং সেই জায়গায় যথেষ্ট তীব্রতা প্রদর্শন, মানে জোশ হিম্মতের সাথে, পরাক্রমতার সাথে করতে পারবে, সম্মান লাভ করবে এই জায়গায়। এবারে চলে যাই, মানে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, একদম সরকারিটাই বেশি, হ্যাঁ, সরকারি চাকরি বাকরি পাওয়ার বেশি। জায়গা এই গুপ্ত ডিপার্টমেন্টগুলোতে। এবং সেখানে আপনি মানে অল্প সময়ে, আর যদি রবির দশা যদি চলে আসে, তাহলে ওই দশাতেই দেখবেন আপনি এমন এমন কেস সলভ করছেন, এমন এমন দায়িত্ব পাচ্ছেন, প্রমোশন পাচ্ছেন, বাকি সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একদম। কারণ এখানে দেখুন, যোগটা দেখো কত সুন্দর। না, মঙ্গল এরপরে থেকে- চলে যাই আমরা, আচ্ছা, ধনিষ্ঠার পরে শতভিসা। চলে যাই। হ্যাঁ, এরপর শতভিসা, না, সব শেষ, প্রতিষ্ঠা প্রাপ্তির আশা শেষ, নিজের উপর তন্ত্রক্রিয়া হয়ে যাবে। যাবতীয় খারাপ তুমি এবার তোমার মতো করে বুঝিয়ে নাও। মানে জীবনের সবকটার দিকের ভিন্ন ভিন্ন খারাপগুলোই আপনার মধ্যে আসবে, ট্রমা আসবে। এবং সব থেকে যেটা বড় কথা, বিবাহিত জীবন থেকে আপনি এত রকম ট্রমা পাবেন, মনে হবে কেন বিয়েটা করেছিলাম। আচ্ছা, যেহেতু সপ্তমপতি রবি। হ্যাঁ, প্লিজ। এবারে পূর্ব ভাদ্রপদে চলে যাও। যারা আধ্যাত্মিকমূলক কর্মের সাথে যুক্ত থাকবেন তাদের ক্ষেত্রে অতি শুভ ফল প্রাপ্তি যোগ। আধ্যাত্মিক কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলেও কর্মে যোগ থাকা। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে দাদা, এক্ষেত্রে আমি একটা প্রশ্ন রাখি, তোমার পূর্ব ভাদ্রপদে, তাই তো? পূর্ব ভাদ্রপদে ধরো আছে এখানে রবি এবং কেতু, কিন্তু নবতারা চক্রে দুটোই ধরো বিপদ দ্বারা পেয়েছে, তাহলে তখন কি খেলাটা হবে? হ্যাঁ, তখন এই জায়গায় খেলাটা কি হবে না, কিছু কাজ করতে গিয়ে কিছু জায়গায় বিপদগ্রস্ত হবেন, পরিষ্কার কথা। কিছু কিছু কাজে কিছু কিছু বিপর্যস্ত হবেন যদি উভয়ই পেয়ে থাকেন। কারণ তোমার কথাটা ঠিক আছে, যার ধনিষ্ঠাতে জন্ম তার তো বিপদ তারা দাঁড়িয়ে যাচ্ছে ওটাই। বোঝা গেল? ধনিষ্ঠাতে জন্ম হলে বিপদ তারা দাঁড়িয়ে যাচ্ছে ওটা। তখন দেখা যাবে যে না, কর্মে যে অগ্রসর হচ্ছে সেখানে কিন্তু কিছুটা বিপদে পড়তে হবে। তবে একটা জিনিস, বৃহস্পতি যদি একটু স্ট্রং থাকে, হ্যাঁ, ওদের শনি যদি একটু ভালো থাকে, এই বিপদগুলো থেকে উদ্ধার পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে। আচ্ছা, পূর্ব ভাদ্রপদের যে জায়গাটা, যেটা তুমি বলছো যে ও ক্ষেত্রে বিপদ তারা পায় না, ধনিষ্ঠাতে বিপদ তারা পায়। না না, হতে পারে, কারণ দুজনই একই নক্ষত্রে যে থাকবে এই ঘরে সেটা তো নয়। আমরা দুজনকে খারাপ নক্ষত্রে ধরে নিয়ে কথাটা বললাম। আমরা তো সেটাই বলছি। তাহলে এখানে আলোচনাটার জায়গা থেকে আমি যদি তিনটে নক্ষত্রের জায়গা থেকে দেখি, যে কারোর শতভিসাতে যদি দুটো বসে থাকে তাহলে কি ফল দেবে এক লাইনে? হ্যাঁ, খারাপ দেবে, খারাপ দেবে। কারোর ধনিষ্ঠাতে বসে থাকলে ভালো ফল দিচ্ছে। হ্যাঁ। পূর্ব ভাদ্রপদে যদি দুটো বসে থাকে খারাপ ফল পাচ্ছে, খারাপ ফল পাচ্ছে, খারাপ। সোজা ভাষায়। হ্যাঁ। এবারে আপনি মিলিয়ে নিন আপনার কোনটা পূর্ব ভাদ্রপদ পেয়েছে, কে অন্য কি পেয়েছে। আপনার যদি দেখতে পারেন আপনি দেখে নিন। আর যদি মনে করেন যে না, আরও বাকি 7টা গ্রহের সাথে কম্বিনেশন করে আপনি গোবিন্দদার কাছ থেকে বুঝবেন, আমি একটু বলবো ভাই, আছে, তাহলে আপনি যোগাযোগ করবেন। আমি বলি, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে যদি এই পূর্ব ভাদ্রপদে রবি কেতু বসে থাকে সেটাই বিপজ্জনক। আচ্ছা, মানে লগ্নে রবি কেতু আছে, ওনার জন্ম মানে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্র পেয়েছে, হ্যাঁ, তাহলে বিপজ্জনক। হ্যাঁ, আর এরা
মানে তোমার পূর্ব ভাদ্রপদ পেতে হবে হ্যাঁ। রবি কেতু, হ্যাঁ। তবে বিপজ্জনক। তবেই বিপজ্জনক, নইলে নয়। না। আবার দেখো, যাদের শতভিষা নক্ষত্রে জন্ম, হুম তাদের যদি পূর্ব ভাদ্রপদে রবি কেতু থাকে, হুম ওকে ধনযোগ দিয়ে যাবে। আচ্ছা। এই ভাবনাটাও রাখতে হবে মাথায়, কারণ তুমি লগ্ন নিয়ে আলোচনা করছো, রাশি নিয়ে নয়। যখন তুমি রাশিতে ঢুকলে মানে তারা বিচার করছো, মানে তো তখন চন্দ্র থেকে আলোচনা হবে না, স্বাভাবিক। সেই জন্য বললাম যে এটার সাথে এটাও বিবেচ্য বিষয়। হুম তো একে ভাবতে হলে পুরো কুণ্ডলী ফেলে টোটাল টোটো করে বিচারটা আনতে হবে। বোঝা গেল? হ্যাঁ, আমি সেই কারণেই এই আগের লাইনটা বলছিলাম যে যাদের মনে হচ্ছে না ভাই আমি একা বুঝে যাচ্ছি, খুব ভালো, বুঝে যান। কেননা আমরা এপিসোডের শেষের দিকটা অ্যাডভান্স লেভেলে আপনারা যারা বুঝতে ভালোবাসেন তাদের জন্য রেখেছি। আর প্রথমের সিংহভাগ আলোচনাটা একদম সরল সাদাসিধেভাবে, আচ্ছা আমার এই এখানে বসে আছে তাহলে আমি কি ফল পাবো, এখানে বসে থাকলে কি ফল পাবো, আপনাদের জন্য করেছিলাম। শেষের পার্টটা আমি অ্যাডভান্স জায়গা থেকে আমরা গিয়েছি। এর পেছনে কারণ হচ্ছে যারা জ্যোতিষ সাবজেক্টটাকে বুঝতে চায়, আমরা সেটার জন্যও প্রস্তুত, আপনাকে বোঝানোর জন্য। যদি ইচ্ছে হয় যোগাযোগ করবেন, যারা মনে করবেন ভেতর থেকে যে না আমার জীবনের সত্যটা জানতে হবে, আমি রোগের চিকিৎসা চাই, রোগের সমাধান চাই, মা নর্মদার যদি ইচ্ছা হয় যে আপনার এখান থেকে প্রতিকার প্রতিবিধান হবে, তাহলে হবে, নইলে হবেও না। তো যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে এই চ্যানেলে, আপনাকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি ফেসবুকে দেখছেন তো প্লিজ ইউটিউবে চলে আসুন, আপনি এখানে প্লেলিস্ট পেয়ে যাবেন তপভূমি নর্মদা নামে। আর বাদবাকি 12টি রাশি লগ্নকে নিয়ে আলাদা আলাদা 12টি প্লেলিস্ট করা আছে। এই কুম্ভ লগ্নের উপর আরও নানান এপিসোড আপনি সেখানে পাবেন, যেখান থেকে আপনার মনের নানা প্রশ্নের উত্তর আমরা ওই এপিসোড করে রেখেছি অলরেডি। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।